বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। এই তো দেখুন আজকে আবারও আমি একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে লটিয়া মাছ আর পটল। তো পটল আর লটিয়া মাছের দারুণ একটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো আমি এর আগে লটিয়া মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, এর মধ্যে পটলটা ছুলে নিই, তারপর সেই সাথে তো ডিম আর কিভাবে রান্নাটা করি আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে আমার সাথেই থাকুন বন্ধুরা। কেটে ধুয়ে লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিছি, এরপরে ধুয়ে আবারও এভাবে ঝুড়ির মধ্যে পানিটা ঝরাত দিছি। দেখুন বন্ধুরা, ঝরাত দিয়েতে কতগুলো পানি বের হয়েছে। তো পানিটা ফেলে দেওয়ার পরে এখন আমি এই মাছটা দেখুন এখানে নিয়ে নিলাম। তো বন্ধুরা, এখানে আধা কেজির মতো লটিয়া মাছ হবে, 8 পিস লটিয়া মাছ। এখানে আমি একটাকে 2 টুকরো করে নিছি। তো দিয়ে দিলাম বন্ধুরা এখানে 3 চামচের মতো বেসন, এগুলো 4 চামচ ছোটোগুলোই। দিয়ে দিব একটা ডিম। তো যেহেতু এটা আমি ভাজার পর রান্না করতে হবে, তাই বেসন ডিম দিলাম। সামান্য করে রসুন বাটা দিলাম, একদম অল্প করে আদা বাটা দিলাম, আধা চামচের মতো কাঁচামরিচ বাটা দিলাম, সামান্য করে পেঁয়াজ বাটার একটু পানি চিপে দিলাম। তো বন্ধুরা, আধা চামচ থেকে বেশি টমেটো বাটা দিলাম, আধা চামচ থেকে কম জিরা ধনিয়ার গুঁড়ি এটা অল্প করে দিলাম। আর চাইলে টমেটো বাটার বদলে আপনারা একটু লেবুর রসও দিতে পারেন, তবে আমি টমেটো বাটা যখন দিছি লেবুর রসটা আর দেবো না, কারণ টমেটো আর লেবুর রসটা একসাথে নাকি খাওয়া ভালো না। আমি যতটুকু জানি বন্ধুরা আপনাদের সাথে অতটুকু শেয়ার করি রান্নার মাধ্যমে। আধা চামচ থেকে কম গুঁড়িমরিচ দিলাম, আধা চামচ হলুদের গুঁড়ি দিলাম, স্বাদ অনুযায়ী অল্প করে লবণটা দিলাম, কারণ আমি লবণ দিয়ে ধুয়ে নিছি, তাই এখন অল্প করে দিচ্ছি। আবার কিন্তু রান্নার সময় দিতে হবে। সবগুলো মশলার সাথে একসাথে লটিয়া মাছটা এখন মাখিয়ে নেব। খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিলাম, এরপরে 2-3 মিনিট রেখেও দিলাম। তো বেশি রাখতে পারবো না, যেহেতু জুমার দিন আজকে রান্নার তাড়াহুড়ো আছে, আরও রান্না আছে। আপনাদের সাথে শুধু এই লটিয়া মাছের রেসিপিটাই শেয়ার করতেছি। তো চলুন এটা ভাজতে চলে যাই। তো বন্ধুরা, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আপনারা চাইলে সরষের তেল দিয়েও ভাজতে পারেন। তো বন্ধুরা, ঘুরিয়ে ঘুরিয়ে হাঁড়িটা মানে তেলের কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম। এখন মাঝারি আছে রেখে এই তো লটিয়া মাছটা একে একে দিয়ে দেবো আমি। এটা আমার ভীষণ ভালো মাছ ভুনার কড়াই, এটার মধ্যে দিলে খুবই সহজে মাছ ভুনাটা হয়ে যায়। তো বন্ধুরা, সবগুলো একসাথে দিতে যাব না, ঠেসাঠেসি করে ভাজলে লটিয়া মাছ যেহেতু নরম, তো একটু অল্প অল্প করে দিয়ে ভাজতেছি। তো উপরে যেগুলোতে বেসন আর ডিম লাগানো নেই, ওগুলোতে একটু একটু বেসন আর ডিমটা দিয়ে দিচ্ছি, যাতে এটা আটকে ধরে, মানে মাছটার সাথে আটকে ধরলে মাছটা ভাজাটা সুন্দর হবে। মাছটা দেওয়ার পরে জুড়ো আছে করে দিচ্ছি। জুড়ো আছে করে দিচ্ছি মানে জুড়ো আছে করে দিলে হবে কি, মাছটা পানি থাকলে সহজে শুকিয়ে যাবে, উল্টাতেও সুবিধা হবে। জাস্ট আমি মাছটা দেওয়ার পরে 2-3 মিনিট পর্যন্ত এক পাশে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এমন মাছের কড়াই খুবই ভালো লাগে সব ধরনের মাছ ভাজা করতে, যেহেতু খুবই সহজে ভাজা হয়ে যায়। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন আমি 3-4 মিনিট পরে এটা তুলে নিচ্ছি। যেহেতু ডিম আর বেসন দিছি, এই কারণে কিন্তু তেলটাও কম টানছে বন্ধুরা। নাইলে কিন্তু শুধু লটিয়া মাছ ভাজা করলে এই অল্প মাছের মধ্যে আপনার এরকম ডবল তেল লাগতো, এই ধরনের ডবল তেল লাগতো। একে একে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু আলাদা আলাদা দিয়ে চেষ্টা করবেন, যেহেতু লাগালাগি করে দিলে উল্টানোর সময় লেগে যায়। তো আমি উল্টানোর সময় দেখতেই পেলেন মাছগুলো লেগে যাচ্ছে, একটার সাথে একটা লেগে গেলে ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। খুবই সতর্কভাবে মাছটা মানে উল্টা পাল্টায় ভেজে নিতে হবে, ভেঙে গেলে তার মাছের সৌন্দর্যটা থাকবে না।
বন্ধুরা মাছটা ভাজার পর তুলে নিলাম। এখন দেখুন পটলটা আমি এইভাবে করে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিছি। যেগুলোর বিচিটা করা ওটা বিচিটা ফেলি নাই, আর যেগুলো একটু শক্ত শক্ত বিচি বাতি হয়ে গেছে ওইটা ফেলে দিছি। আপনারা চাইলে বিচিটাও রাখতে পারেন। তো একটু হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে মাছ ভাজার করার মধ্যে আবারও দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন আমি এগুলো অল্প করে ভেজে নেব, মানে সিদ্ধ হয়ে যায় এভাবেই ভেজে নিতে হবে। কারণ লটিয়া মাছের সাথে যখন দেব এগুলো ভালো করে সিদ্ধ করে নিলে মাছটা আর হতে দেরি হবে না, সিদ্ধ হওয়ার মতো ভেজে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে পটলটাও ভেজে নিলাম, এতে পটলের কাঁচা গন্ধটাও চলে যাবে। পটল ভাজার তেলের সাথে আবারও সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আধা চামচ রসুন বাটা দিলাম, একদম অল্প করে আদা বাটা দিলাম, এগুলো 4 চামচ ছোটোগুলো, 1 চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম। তো এখন এগুলো আমি জিরা আছে দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো আধা চামচ সর্ষে বাটা, হলুদ সর্ষেটা আর কাঁচামরিচও আছে সাথে দিয়ে দিলাম। সেই সাথে বন্ধুরা শুধু কাঁচামরিচ বাটাও দিলাম, আধা চামচ থেকে বেশি। এতে পটল আর লটিয়া মাছটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগবে। সেই সাথে টমেটো বাটাটা আরেকটু ছিল, একটা টমেটো বাটার পরে আমি লটিয়া মাছ ভুনার আগে মাখার সময় দিয়েছিলাম, এখন আর বাকিটুকু দিয়ে দিলাম। আধা চামচ হলুদের গুঁড়ি দিলাম, আধা চামচ গুঁড়ি মরিচ দিলাম। এটা যেমনে লাল হবে তেমনি কিন্তু ঝালও আছে, খেতেও ভালো লাগবে। অল্প করে জিরা ধনিয়ার গুঁড়ি এটাও দিলাম, একটু নেড়ে দিচ্ছি সব মশলা একসাথে। তো বন্ধুরা আগে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা না পুড়ার জন্য। সামান্য একটু লবণ দিচ্ছি, লবণটা এখন কমই দিতে হবে কারণ পটল ভাজার সময় দিচ্ছি, মাছ ভাজার সময় দেওয়া হয়েছে। তো লাগলে কিন্তু বন্ধুরা পরে দিতে পারবো, তাই কমিয়ে দিলাম। এখন ভালো করে এই মশলার পানিটার মধ্যে মশলাটা কষিয়ে নেব। তেলটা ওঠা পর্যন্ত মশলাটা এভাবে ভেজে নিলাম সুন্দর করে, এতে মশলার কাঁচা গন্ধ থাকলে এটাও চলে যায়। তো এখন আমি দিয়ে দেবো গরম পানি। মশলাটা ভীষণ ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে। এখানে কিন্তু লটিয়া মাছও ভাজা করা আর সেই সাথে পটলটাও ভাজা করা, আপনারা তো দেখলেনই। তো স্বাদ অনুযায়ী আমি একসাথে পানিটা দিয়ে দিচ্ছি যতটুকু দেব। তো যেহেতু আমি উতরানো গরম পানি দিছি সাথে সাথে উতরে গেছে। তো বন্ধুরা দেখুন মাছটা খুবই সুন্দর করে এভাবে ভেজে নিছি, একটু শক্ত শক্ত হয়েছে আবার নরম ভাবটাও আছে। তো আমি এই মাছটা দেওয়ার পরে আর কোনো পানি দেব না, তাই একসাথে পানিটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। শুধু জাস্ট এভাবে মাছগুলো আমি ভালোভাবে চারিদিকে ঝোলের মধ্যে বসিয়ে দেব। একসাথে দিয়ে দিলাম। এখন আমি খুন্তি দিয়ে চারিদিকে মাছটা সুন্দর করে বসিয়ে দেব। তো এর মধ্যে কিন্তু আমি সাথে সাথে পটল ভাজিটাও দিয়ে দেব বন্ধুরা, সে একইভাবে চারিদিকে এভাবে বসিয়ে বসিয়ে দেব। তো এটা কিন্তু আর নাড়া যাবে না, তেনা দিয়ে ধরে একটু হাঁড়িটা ধরে নেড়ে দিতে হবে। খুবই সুন্দর এভাবে বসিয়ে দেব। তো সাথে সাথে আবার একটা টমেটো এভাবে কুচি কুচি করে দিয়ে দিলাম। এ নিয়ে 2টা টমেটো দিলাম। তো টমেটোগুলো আর পটলগুলো খুবই সুন্দর আলতোভাবে আমি মাছের সাথে মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই তো বন্ধুরা দেখুন ঝোলটা কতটুকু ছিল আর কতটুকু শুকিয়ে নিলাম। তো এর মধ্যে কিন্তু আমি আবার একটু লবণ দিচ্ছি। লবণটা দেখছি বন্ধুরা খুবই কম হয়েছে। তো এভাবে আস্তে করে মাঝখান বরাবর ঝোলটা নেড়ে দিলে চতুর্দিকে লবণটা হয়ে যাবে।
দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে কিন্তু মোবাইলের মধ্যে, বাস্তবে কিন্তু খুবই সুন্দর হয়েছে রান্নাটা। তো বন্ধুরা নামানোর আগে এতে দেখুন ধনিয়া পাতা নিয়ে নিলাম, দেশি ধনিয়া পাতা। এটা ভালো করে বেছে তারপর দিয়ে ধুয়ে নিছি। এখন হাতে ছিঁড়ে ছিঁড়ে আমি দিয়ে দেব। এই ধনিয়া পাতার গ্যারানটা কিন্তু এই রান্নাটাকে আরও অসাধারণ স্বাদে করে তুলবে, মানে খেতেও ভীষণ ভালো লাগবে। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি 1 মিনিট ঢেকে রাখছি। তো বন্ধুরা চুলাটা বন্ধ করে দিলাম, যেহেতু রান্নাটা হয়ে গেছে তাই। রান্নাটা শেষ, ঝোলটা একদম অল্প করে রাখছি, তেমন ঝোল রাখি নাই। তো এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি। লটিয়া মাছটা খুবই আস্তে করে করে তুলতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। একটাও ভাঙে নাই, তুলতে সময় কিন্তু ভেঙেই যাবে, তাতে সমস্যা নেই, এটা তো খাওয়া যাবে। দেখুন চামচ লাগলে এগুলো নরম যেহেতু ভাঙবেই। কেমন সুন্দর হয়েছে দেখুন, কিন্তু রান্নার সময় একটাও কিন্তু ভাঙে নাই, কত সুন্দর হয়েছে। পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আপনাদের থেকে কেমন লাগছে কমেন্টে জানাইয়েন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর আমার রান্নাগুলো যদি আপনাদের বিন্দুমাত্র একটু হলেও ভালো লেগে থাকে, দুয়ার ভালোবাসা দিয়ে বন্ধুরা আমার পাশে থাকবেন, তাদের পাশে আমিও থাকবো ইনশাআল্লাহ। আর সবাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল, এতক্ষণ ধরে আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।